নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো রোববার আর সকাল এখন 7টা। সকাল সকাল একেবারে গনগনে রোদ দেখে মনটা একেবারে খুশি হয়ে গেছে। এই যে আমার ঘরবন্দি 3 রত্ন, এই 3 জনকে রেখেছি এই জায়গাটাতে একটু রোদ পোয়াতে। ওদেরও আজকে মনে বড় খুশি জানেন। এই 1 সপ্তাহ জুড়ে এত বৃষ্টি হচ্ছিল যে একটু রোদের ছোঁয়াটা লাগাতে পারলো না। আর এই ওপরের তাকটাতে এই 2 রত্নকে দারুণ মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে জানেন। আর এই যে আমার এই পূর্বের জানলাটা থেকে এইভাবে সূর্যদেব প্রত্যেকদিন উঁকি মারেন। কি তেজ রে বাবা! গরমের ছুটিটা শেষ হওয়ার পর টানা 1 সপ্তাহ কাজে গিয়ে আজকে হলো প্রথম রোববারের ছুটিটি। নিজের জন্য সকালে একটু ভাবছি করব ঝাল সুজি, তাই একটু তাওয়াতে সুজি চড়ালাম, একটুখানি রোস্ট হোক। আর ওর বাবা যেহেতু গোটা সপ্তাহটা জুড়ে সকালবেলাটা পেট ঠেসে ভাত খায়, তাই আজকের দিনটা ছুটি বলে আর বললো ভাত খাওয়ার ইচ্ছে হচ্ছে না, একটু ফলমূল কেটে দাও, না হয় তাই খাই। তো ওদিকে সুজিটা রোস্ট হোক, এদিকে ওর বাবার প্লেটটা একটু সাজাই। প্রথমেই রাখলাম একটুকু মূল মানে গাজর, আর একে একে যে ফলগুলো আজকে এনেছে বাজার থেকে সেগুলো একটু কেটে কেটে রাখলাম, একটুকু আম, একটুকু কলা। ব্যাস হয়ে গেছে সাজানো। চলুন এবারটা গিয়ে দিয়ে আসি। এই যে শুরু হয়ে গেছে সকাল সকাল উঠেই কাজ। আর গাছে জল দিতে হবে না মা, সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ। আর জল দিতে হবে না, ওটা খালি আছে, বোতলটা এবার খালি হলে আমি বাঁচি। মা এখনো জল আছে, এখনো জল আছে? তুমি দুধ তো করছো। খতম, ভালো হয়েছে ভালো হয়েছে, খতম হলেই বাঁচি। ইসরে কি দুষ্টুমি, সকাল সকাল উঠেই দুষ্টুমি। তুমি খাবে না কিছু? ওটা খুঁজছো কেন বাবা? কত কাজ পারে, কত কাজ পারে। ভেঙে যাবে, ওটা খারাপ হয়ে যাবে তোমার। হ্যাঁ ওটা আছে জল, আচ্ছা দিয়ে দাও গাছে। হ্যাঁ দিয়ে দাও ওটাকে। ব্যাস এই তো, ব্যাস ব্যাস। হ্যাঁ আবার আটকে রাখো। হ্যাঁ আর চল না, বাবা বকবে, বাবা বকবে কিন্তু। এই আর নেবে না, একদম নেবে না, না 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 না। চলুন এবার নিজের জন্য একটু ঝাল সুজিটা চড়াই। যেদিন একটু নিজের জন্য আলাদা করে ব্রেকফাস্ট তৈরি করি, সেদিন এই সব থেকে সহজ সরল ঝাল সুজিটাই তৈরি করি। ওর বাবাকে মাঝে মধ্যে ঝাল সুজিটা তৈরি করে দিলে বেশ ভালো খায়, কিন্তু মাঝে মধ্যে আবার খুব আপত্তি জানায় জানেন তো। বলে আমাকে হস্টেলের কথা মনে করিও না। ওই যখন হস্টেলে থাকতো, পড়াশোনা করতো, তখন রোববার হলেই হস্টেলে ঝাল সুজি তৈরি করে দিত। আর ওই হস্টেলের মেসের ঝাল সুজি খেয়ে খেয়ে একটা আলাদা ধরনেরই অরুচির সৃষ্টি হয়েছে। হাজার হলেও হস্টেলের খাবার আর বাড়ির খাবারের মধ্যে তো আকাশ পাতালের তফাৎ আছে। তা মাঝে মধ্যে যখন এই হস্টেলের কথাগুলি মনে পড়ে যায়, তখনই এই ঝাল সুজির কথা শুনলে ওর বাবার নাকটি কুঁচকে যায়। তো যেদিন ওর বাবা একটু ঝাল সুজিটা খেতে চায়, সেদিন এই যাবতীয় সমস্ত সবজিগুলির মধ্যে একটুকু মটরশুঁটি আর একটুকু সেদ্ধ ভুট্টাটা ফেলি। কিন্তু আজকে যেহেতু নিজে শুধু খাবো, তাই এ দুটোকে আর না দিয়ে দিয়েছি শুধু একটুকু গাজর আর একটুকু ক্যাপসিকাম। ব্যাস, আর নামানোর আগে কটুকরো ভাজা চিনে বাদাম। বাড়িতে 4 জন মাত্র সদস্য, আর আজকে ছুটির দিনটাতে 4 রকমের সকালে জলখাবার তৈরি হয়েছে। ছেলেটার জন্য একটু ব্রেড বাটার টোস্ট, একটুকু দুধ সঙ্গে, মেয়েটার জন্য একটুকু ওটস, তাও আবার খেজুর দিয়ে, আর নিজের জন্য একটুকু ঝাল সুজি, আর বরটির জন্য তো দেখলেন সব থেকে আগে সব থেকে কঠিন জলখাবার তৈরি করলাম। এরপর থেকে ভাবছি ছুটির দিনগুলোতে আমিও আর এত সহজ সরল পদটি নিজের জন্য তৈরি করব না। আমি ওর বাবার মতো সকালবেলাটা এরকম একটু ফলমূলই খেয়ে থাকবো। আর এখন বাজে বিকেল 4টে মতো, আর এই যে একজন বিড়াল নিয়ে হাজির হয়েছে। আর এই বিড়ালটাও তেমন জানেন, খুব পাড়াগুড়নি। এখন ওদিকে একজনকে আর কোনো মতে আটকে রাখা যাবে না। ওই যে আসছে বিড়ালটা দেখে মুখে একটা অন্য ধরনেরই হাসি ফুটে আছে। আমা কে এসেছে? ম্যাও, দেখো ম্যাও করে ডাকছে। আসো আসো, কাছে আসো। ধরবে না, খালি দেখো।
ओरे बाबा ऐसे तो डाले ना करने तुझे तो अच्छी का काटा यूज कर देखो तुमको ये मारेगा वो तो बाबा पूछ पकड़ने से मुश्किल मारेगा इसको कर देगा इसको नीचे आना ओह इधर में लग दो এবারে কে আসো যাও एक दिखे पुलिस हाय নিয়ে যাচ্ছে মা মিনু হ্যাঁ মিনু ম্যাও আর নেয় না ম্যাও এখন নোংরা ছিছি ম্যাও ম্যাও মার কাছে যাচ্ছে হ্যাঁ মার কাছে যাচ্ছে ওর হ্যাঁ খেলছে তো ওখানে ম্যাও ওখানে খেলছে আমাদের তো আচ্ছা খেলছে কিরকম করে খেলে কি করছে দুই হাতে কি করছে না করে দেখো দেখো ভাই ডান দাও তো ম্যাওকে ম্যাও তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।